গল্পের নাম তুই হবি শুধু আমার, লেখা শাইয়ারা সিরাত, পর্ব সংখ্যা 4। দরজার সামনে গিয়ে আরশান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। অয়ন্তী এদিক সেদিক উকি দিয়ে আরশানের দিকে তাকায়। দেয়ালে হেলান দিলেও দরজার অর্ধেক আরশানের সুরের বন্ধ হয়ে আছে, বাকি অর্ধেক উঁচু লাকেজ ভর্তি। ঠেলে ঠুলেও তার শোয়ানোর উপায় নেই, ভেতর থেকে তপ্ত বাতাস আসছিল বলে। অয়ন্তী এখানে শীতল বাতাসের মাঝে দাঁড়িয়েছিল, কিন্তু জার্নি করায় শরীর ম্যাজম্যাজ করছে। গোসলের প্রয়োজন, সবাই ওকে ফেলে ঢুকে গেল কী করে? আরশানের নির্নিমেষ দৃষ্টি অয়ন্তীকে বরাবরের মতো ভীত করে তুলল। ধমক দেওয়া লোকটা ওর দিকে এভাবে তাকায় কেন? তখন মারামারি বা করছিল কেন? ভিতরে কথাগুলো স্পষ্ট শুনিনি অয়ন্তী, শোনার প্রয়োজনও নেই। ভিতরে ঢুকতে হবে, এটাই ওর একমাত্র ধ্যান জ্ঞান। আরশানের দিকে চেয়ে অয়ন্তী অস্ফুট কণ্ঠে বলল, ভাইয়া একটু শুনুন, আমি ভিতরে যাব। ভাইয়া ডাক শুনিয়ে আরশানের চেহারায় হাসি বিলীন হয়ে গেল। কালো মেঘের আনাগোনা দেখে দিল তার শুভ্র মুখশ্রীতে। মেজাজ তিরিক্ষি হয়ে উঠল। আরশান ভ্রুকুচকে সরে দাঁড়াতে ভিতরে থাকা চারজন শব্দ করে হেসে ওঠে। তাদের হাসির কারণ জানে না অয়ন্তী, তাই চুপচাপ পাশে গিয়ে দাঁড়ালো। অনা অয়ন্তীকে যে কোনো ঘরে যাওয়ার কথা বলে পাঠিয়ে দেয়। অয়ন্তীও পুরো বাড়িতে চোখ বুলিয়ে দোতলার একটা ঘরে চলে গেল। মাহিন সহ কৌতুকে বলল, ও হে ভাইয়া, চিলিক মারে অন্তরে। আরশানের ঠোঁটে হাসি চওড়া হলো। বন্ধুদের সামনে হেরে যাওয়ার পাত্র নয় সে। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে সে ভাব নিয়ে বলল, সিলিক মারবে কেন ভাইয়া? ভাই যাই বলুক না কেন, তা থেকে সাইয়া জামাই আমি বানিয়ে নিতে জানি। বয়স নিয়ে টেনশন ছিলাম, এখন যখন গ্রিন সিগন্যাল পেয়েছি তখন আর থামাথামি কিসের? অনব ব্রুকুচকে তাকালো। থামাথামি কিসের মানে? তোর মতো ইতরে বিশ্বাস করবো আমি? তাই মনে হয়? খবরদার ওর সঙ্গে কিছু করার কথা মাথাতেও আনবি না, না হলে তোর বাপের রেডিও সেন্টার আর তোর ব্যবসার নামে এমন রটনা ছাড়াবো যে কাইন্দা কুল পাবি না চান্দু। সায়ন হেসে বলে, তার বলতে জার্নালিস্ট ম্যাডাম কিন্তু মারাত্মক মহিলা হয়ে রয়েছেন আরশান, সাবধানে থাকিস। তার ব্যাগে অল টাইম ক্যামেরা থাকে, সেটা কখন কোথায় ফিট করে দেয়। আমরা তো বিবাহিত, বউ সব দেখে, জেনে নিয়েছে, তাই প্রবলেম নেই। কিন্তু তোরটা ভাইরাল হলে তোর লাভের উপর লাভ। শায়ানের কথায় কেউ হাসল না। শায়ান সিরিয়াস মুখ করে সবার দিকে এক নজর তাকে বলে, হাসি কথা কইলেও তবু হাসি আহে না, যা আমি একাই হাসুন। আরশান মাহিন যখন ইত্তামির লিস্টে আসে তখন কিছু হয় না, আর শায়ান কিছু বললেই সে লুচ্চা, যা থাকমই না তোগুলোকে। সফি আসো বেবি, আমরা ঘরে চাই, ঠান্ডা পানিতে গাত্র জোবানোর প্রয়োজন। শায়ান চলে যেতে লাগলে সবাই হেসে দিল। মাহিনও চলে গেল উপরে একটা ঘরে। আরশান সোফায় বসে এখনো কাঁপছে। অনা পাশে বসে আরশানের কাঁধে হাত রাখে। জানিস সেদিন তোর কথা শোনার পর তোর ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল। বারবার ভাবছিলাম 8 বছরে এক বাচ্চার প্রেমে পড়েছিস, আর সেই বাচ্চাটাকে আমার অয়ন। রাগে মাথা ছিঁড়ে যাচ্ছিল আমার। ভেবেছিলাম তোর সঙ্গে আর যোগাযোগ রাখবো না। আমাদের ব্যাচের সবাই মাস্টার্সের পর চাকরি বাকরি করে, একজন যখন বিয়ে করে নিচ্ছিল তখন সায়ন তোর কথা বলল। 4-4টা বছর কেটে গেল আরশান, তুই দেশে ফিরিসনি। আঙ্কেলের সঙ্গে কথা বলে জানলাম তুই নাকি বলেছিস দেশে ফিরবি না, বিয়ের কথা 10 বছরের আগে মাথাতেও আনবি না। তখন বুঝলাম তোর এখনও পরিবর্তনের কারণ, কিন্তু তুই নিজে একটু হিসেব কর। অয়ন তোর থেকে 13 বছর 2 মাসের ছোট। 5-6 বছর হয় তাহলে সেটা মানিয়ে নেওয়া যায়, কিন্তু এতটা গ্যাপ। অয়নের মন মস্তিষ্ক এখনও পরিপক্ক হয়নি, সবে 16তে পা দিয়েছে ও। জীবনের নতুন অধ্যায় সম্পর্কে জানতে শুরু করেছে, আর সেখানে তোর বয়স 28। অয়ন যে একদম বাচ্চা তা নয়, বুঝতে শিখছে, হয়তো বোঝে, কিন্তু ভবিষ্যৎ। তুই ওর জন্য যেভাবে ডেসপারেট হচ্ছিস ও তো তেমন নাও হতে পারে। তোর ভালোবাসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার আরশান। তোকে আমি কলেজের প্রথম দিন থেকে চিনি, আমি জানি অয়ন তোর কাছে কতটা ভালো থাকবে, কিন্তু অয়নের কথাটাও ভাব, ও তোকে মানবে না। দেশে চল, তোর বাবা মা অপেক্ষা করছে তোর জন্য। প্রয়োজন হলে তোর জন্য আমি মেয়ে খুঁজবো, দরকার পড়লে মাহিনীরে ছেড়ে আমি তোরে বিয়ে করবো বলবো। মাহিন সিঁড়ি দিয়ে নামছিল। অনার কথা শুনে সে চকিত দৃষ্টিতে নিচে তাকালো, এরপর ব্যস্ত ভঙ্গিতে বলল, এসব প্ল্যানিং চলছে নাকি? বউ কিন্তু বাসি হয়ে গেছে আরশান, ভাইবা কাজ করিস, দেখা গেল রেডিমেড বাঁচতে পারছিস। নিজের বংশের বাত্তি নিবাইয়া আমার বাত্তি লইয়া টানাটানি ভালো না, বুঝলাম মামা। অনার চোখ রাঙালো। মাহিন তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে অনার পাশে শুয়ে অনার কোলে মাথা রাখলো। অনা মাহিনের চুল টেনে দিতে দিতে বলল, অয়নকে ভুলে যা আরশান,
মুভ অন কর লাইফে। এভাবে আর কতদিন চলবে? 8 বছর আগে তোর প্রেমের বয়স পার হচ্ছিল, এখন কি বিয়ের বয়স থেমে আছে? তোর ফ্যামিলি, তুই, তোদের রেপুটেশন এত ভালো যে কোনো মেয়ের বাবা তোকে তার মেয়ে দিতে প্রস্তুত। বাস্তবতায় চোখ না বলিয়ে তুই মরিচিকের পিছনে কেন ছুটছিস? অয়নকে এখানে এনেছি শুধুমাত্র তোকে দেখাবো বলে। অয়ন নিজের জীবনে খুশি, তোকে সে মনেও রাখেনি, তাহলে তুই কেন ওকে ভালোবেসে কষ্ট পাবি? আমি তোকে সমানে ভালোবাসি আরশান, তাই বলছি নিজের জীবন নষ্ট করিস না। আঙ্কেল বলেছিলেন অরণির সঙ্গে তোকে ভালো মানাবে। আরশান মাথা নিচু করে সবটা শুনছিল, এবার মাথা তুলে তাকালো সে। এরপর কঠিন গলায় বলল, তোর চাচাতো বোন অরণি? তোরা কি আমাকে সস্তা প্রোডাক্ট পেয়েছিস না, যার তার ঘাড়ে গুছিয়ে দিতে চাচ্ছিস? আরশান খান এতটাও সস্তা না। কুসুম আমাকে ভালোবাসবে কি বাসবে না তা জানি না, কিন্তু আরশান কুসুমকে ছাড়া আর কাউকে চায় না। কুসুম আমার না হোক, অন্য কারো হবে। আমি শুধু চাইবো ও যারই হোক, যার কাছেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, কিন্তু আমি ওকে ছাড়া অন্য কোনো নারীকে বিয়ে করবো না, ভালোবাসতে পারবো না। ও ছাড়া আমি কাউকে চিন্তাতেও রাখতে পারি না। না, ট্রাস্ট মি, আমার জন্য তোদের কারোর কোনো সমস্যা হবে না। তুই বাবাকে নিয়ে ভাবছিস না? বাবা সত্যটা জানলে তোদের ভুল বুঝবে, কষ্ট পাবে, সেটা নিয়ে ভাবছিস? আমি কাউকে বলবো না সত্যটা, শুধু তোরা চারজনই জানবি। তবু আমার উপর প্রেশার ক্রিয়েট করিস না, আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। আর রইল বাকি বংশ রক্ষা। আর সালান ভাই তো বিয়ে করেছেন, দুটো ছেলেও আছে, ভাবি আবার সন্তান সমবা, মেয়ে হবে এবার, ব্যাস হয়ে গেল, প্রবলেম সলভ। তার মানে তুই অয়নকে ছাড়বি না? না। মাহিন হাই তুলে বলল, বাচ্চা বড় হতে দে, তারপর দেখ ওর মতামত কি হয়, দেন বিয়ের চিন্তা করিস। বাট আমার একটা ডাউট থেকে যাচ্ছে, অয়ন বড় হতে হতে তুই বুড়ো হয়ে যাবি, তখন তোর টাওয়ারে কারেন্ট থাকবে তো? আরশান হতভম্ব চোখে চাইল। অনা মাহিনের চুলগুলো মুঠো করে জোরে টান দিতেই মাহিন আহ করে উঠল। শব্দটা শুনে শান ছবি বেরিয়ে আসে। শান কপালে ভাঁজ ফেলে বলে, দিনে দুপুরে কিসের সাউন্ড করছিস ভাই? বাড়িতে যে 2খান সিঙ্গেল পোলাপান থুরি, একটা কচি মাইয়া আর একটা বুড়ো ভাম আছে, সেদিকে নজর দিবি না? আমরা তো ঠান্ডা থাকুম, ওরা কি করবে? অনা পাশ থেকে কুসুম তুলে ছুঁড়ে মারল শানের মুখে। এরপর কয়েকটা আঞ্চলিক গালি দিয়ে বলল, অয়নকে আনাই ভুল হয়েছে। তোদের মতো অশ্লীল অসভ্য বেয়াদবগুলো আমার ছোট বোনটার কী হাল করবি তা বোঝা হয়ে গেছে। তাই আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, আরশানের দিকে ফিরালো আনা। অয়নকে পেতে হলে ওকে এসব অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। আরশান, আমাকে কথা দিতে হবে, বিয়ের আগে অয়নের সঙ্গে কোনো কিছু করবি না। নট এ সিঙ্গেল লাভ টাচ। এমনকি ওকে টেরও পেতে দিবি না তুই ওর উপর অ্যাট্রাক্টেড। ও যদি স্বেচ্ছায় তোকে চায়, বাড়িতে কারো কোনো আপত্তি থাকবে না। বাবার সঙ্গে কথা বলে এসেছি আমি, অয়ন যা চাইবে তাই হবে, সেজন্য সবার বিশ্বাস রক্ষা করার দায়িত্ব তোর। আমি শুধু জানতে চাইছিলাম তুই ওকে কতটা চাস। জানা হয়ে গেছে, এবার মাইন্না ও শাইনার কী করবি তা তুই জানিস। মাথায় রাখিস আমার বোন যেন অকালে না পাকে। ওনা গোসলের উদ্দেশ্যে উঠতেই আরশান জামার হাতা ভাঁজ করতে লাগলো। মাইন শায়ান হাসার চেষ্টা করে বলে, তোর জিগারের দোস্ত লাগে আমরা, আমাদের মারতে পারবি না তুই, তোর হাত কাঁপবে দোস্ত, তুই মনে মনে কষ্ট পাবি, আমরা জানি। আরশান ভ্রুকুচকে বলে, রিয়েলি? তো আমারও জানা উচিত আমি মনে মনে কতটা কষ্ট পাই। তোর সবগুলো মজা নিচ্ছিস আমার প্যারা দেখে, এবার আমার পালা। অয়ন্তী জানালার পাশে দাঁড়িয়ে আরশানদের হাতাহাতি দেখছে। অয়ন্তী আরশানকে মনে নেই, মনে থাকার কথাও না। যখন আরশান ওদের বাড়িতে গিয়েছিল তখন অয়ন্তীর বয়স সার্টিফিকেট অনুযায়ী 6 বছর 11 মাস চলছিল। হাতে গোনা কয়েকটা দিন পরে 7 বছর পড়বে এবং বাস্তবিক বয়স 8-এ পড়বে। আর আরশান সবে 21-এ পা দিয়েছিল। সেই হিসেবে স্মৃতিশক্তি প্রখর হলেও অয়ন্তীর স্মৃতিতে আরশান নাম স্থায়িত্ব লাভ করেনি। অনার অনেক বন্ধুই তো বাড়িতে এসেছে, সবার নাম মনে রাখার মতো ইচ্ছে অয়ন্তীর তখন জাগেনি। আর সবার নাম মুখস্থ করাও অসম্ভব ব্যাপার ছিল। আজও তো আরশানকে চিনতে না সে, যদি না অনা আসার আগে জানতো না। প্রথম আলাপ থেকেই আরশান অয়ন্তীর পছন্দের তালিকায় যুক্ত হলো। ছোটবেলায় ধমকের গল্প, এখন মারামারি। অয়ন্তী তো ভয় পায় এসব, আর যা ভয় পাওয়া হয় তার সঙ্গে সহজ হওয়া কঠিন বিষয়। অয়ন্তী বিছানার পর বসে ভাবতে থাকে, এত বন্দি থাকতে অনারা দেশ পাড়ি দিয়ে এই বাজে বন্ধুর কাছে কেন এসেছে? যে মানুষ কথায় কথায় ঝাড়ি দেয়, কেমন মাদকতায় পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে, অপ্রস্তুত করে দেয়, সে আসলে একটা বাজে লোক। ভালো মানুষ কি এভাবে তাকায়, বখাটেদের মতো দৃষ্টি দেয়? একদমই না।
কিন্তু তবুও অয়ন্তীর চোখ বারংবার আরশানের উপর গিয়ে আটকাচ্ছে। ওনার সব বন্ধুদের থেকে আরশান দেখতে ও শুনতে ভালো। শুভ্র চেহারা, পেশিবহুল দেহ, উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা, পরিবার আর তার চোখ, নীল চোখ এই প্রথম দেখেছে অয়ন্তী। পুরো বিদেশিদের মতো চোখ আরশানের। আচ্ছা, আরশান কি বিদেশি? বাজে মানুষটার প্রতি অয়ন্তীর মনোভাব কি বদলাচ্ছে? কিছু সময় পূর্বে ভয়ে ভয়ে যাকে বাজে বলল, তার কথা এখন ভাবছে সে। কেন ভাবছে? অয়ন্তী নিজেই নিজেকে প্রশ্ন করে মন খারাপ করে বসে রইল খাটের কোনায়। আরশান নামক জটিল ধাঁধাটা সমাধান না করা পর্যন্ত স্বস্তি পাবে না সে। আরশানের দৃষ্টি, ব্যবহার আর এমন স্বভাবের কারণ কি সেটা জেনেই ছাড়বে অয়ন্তী। জীবনে প্রথম কোনো ছেলের ব্যাপারে জানতে ইচ্ছে করছে, ইচ্ছেটাকে পূরণ করা অতি আবশ্যক। তাছাড়া আরশান তো বাইরে কেউ না, অনাপির বেস্ট ফ্রেন্ড, তাই সমস্যা হলে তো সামলানোর জন্য অনা তো আছেই, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।